আমরা কিসের এত অহংকার করি? আমাদের বলতে কি জিনিসটা আছে? আমাদেরকে জন্ম দিয়েছে অন্যজন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন অন্যজন, আমাদেরকে হাঁটা শিখিয়েছেন অন্যজন, আমাদেরকে বিদ্যা শিখিয়েছেন অন্যজন, বিদ্যার পরে চাকরি দিয়েছেন অন্যজন, মৃত্যুবরণ করার পরে গোসল করাবে অন্যজন, আমাদের কথা শিখিয়েছেন অন্যজন, মৃত্যুবরণ করার পরে কাফন পরাবে অন্যজন, মৃত্যুবরণ করার পরে কবরস্থানে রাখবে অন্যজন, বাঁশ দিবে মাটি দিবে সেটাও অন্যজন, মরে যাওয়ার পরেও যদি আমাদের জন্য দোয়া করতে হয় সেটাও অন্যজন করবে। তাহলে পৃথিবীর ভেতরে আমার নিজের বলতে আর কি আছে? যেখানে সূচনা থেকে আমার নিজের বলতে কোনো কিছুই নয়, তাহলে আমরা কিসের এত অহংকার করব? আমরা কি নিজের হায়াতকে পরিবর্তন করার শক্তি আল্লাহ আমাদের দিয়েছে, রিজিককে পরিবর্তন করার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছে, তাকদীরকে পরিবর্তন করার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মালাকুল মাউত চলে আসবে রূহ কবজ করার জন্য, তার হাত থেকে বাঁচার মতন শক্তিকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের ব্যক্তিগত কোনো শক্তি দিয়ে নাই, কিন্তু আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন। এই বিবেকের মাধ্যমে হালকা কিছু শক্তি দিয়েছেন যে বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর বাঁচিয়ে রাখবো, এই 60 বছর 70 বছরের জন্য তোমাকে একটি নির্ধারিত শক্তি দেব, নির্ধারিত বুদ্ধি দেব, বিদ্যা দিব। এই বিদ্যা বুদ্ধি দিয়ে, এই শক্তি দিয়ে 60 বছর 70 বছর তুমি কিভাবে চালাও, এইটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে এতটুকুই বিদ্যা বুদ্ধি শক্তি দিয়েছে। তাছাড়া আমাদের নিজের বলতে আল্লাহ রব্বুল আলামিন আর কোনো কিছুই দেন নাই।